সাড়ে সাত বছরের শিক্ষায় মকর রাশির জাতক জাতিকারা আজকে কিন্তু খাঁটি সোনায় পরিণত হয়েছে। এখন শুধুমাত্র প্রয়োজন এই খাঁটি সোনার সঠিক ব্যবহার, সঠিক প্রয়োগ। যদি এটা করা যায় না, তাহলে মকর রাশির জাতক জাতিকাদের উন্নতি, মকর রাশির জাতক জাতিকাদের সফলতা, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু একদম জয় নিশ্চিত করে ফেলাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মে 2025 মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি আপনাকে এই মাসে অন্যান্য সব রাশির থেকে জয়লাভ করতে হয় বা অন্যান্য সব রাশির থেকে এক ধাপ এগিয়ে থাকতে হয়, অবশ্যই দুটো প্রতিকার মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু পালন করা উচিত। প্রথম যে প্রতিকার মকর রাশির জাতক জাতিকারা পালন করবেন সেটা হলো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানায় বসে মকর রাশির জাতক জাতিকারা মনকে শান্ত করে, ঘুম থেকে ওঠার পর এমনি মন অনেকটা শান্ত থাকে, সেই সময় চোখ বন্ধ করে অবশ্যই ওম এই শব্দটা অন্তত পক্ষে 3 বার, 11 বার অথবা 108 বার কিন্তু জপ করে বিছানা থেকে নেবে সারা দিনের যে কাজ সেটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের শুরু করা উচিত। তাতে যেটা হবে, আপনি এই সময় বা সময়টাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে মকর রাশির জাতক জাতিকারা কাজে লাগাতে পারবেন। দ্বিতীয়ত, মকর রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে অবশ্যই যেটা প্রয়োজন, স্নান করে বাথরুম থেকে বেরিয়ে অবশ্যই আপনারা কিন্তু একটুখানি পারফিউম নিজেদের গায়ে কিন্তু ব্যবহার করার চেষ্টা করুন। তাতে দেখবেন অনেক পজিটিভিটির জায়গা পাচ্ছেন, মন মানসিকতার ক্ষেত্রে অনেকটা প্রশান্তি পাচ্ছেন এবং তার পাশাপাশি আপনাদের অনেক জায়গাতেই কিন্তু একটা ডেভেলপমেন্ট মকর রাশির জাতক জাতিকাদের অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। তাহলে মকর রাশির জাতক জাতিকারা অর্থাৎ যারা আজকে খাঁটি সোনায় পরিণত হয়েছে, কেমন থাকতে চলেছে তাদের জন্য মে 2025 তাদের 3টি নক্ষত্র উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা কিরকম ফলাফল কিন্তু প্রদান করবে মে 2025 সমস্ত জায়গা আলোচনা করব। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। এখন মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষত তাদের ক্ষেত্রে হেলথ পার্টের জায়গা। প্রথমত দুটো জায়গাকে দেখে নেওয়ার চেষ্টা করুন। একটা হচ্ছে আপনাদের লগ্নপতির অবস্থান বা রাশির অধিপতির অবস্থান। তিনি এই মুহূর্তে আপনার তৃতীয় ভাবে অবস্থান করছে, মীন রাশিতে অবস্থান করছে এবং সেখানে রাহু অবস্থান করছে। মে 2025 রাহু আপনার দ্বিতীয় চলে আসবে, কেতু আপনার কিন্তু 9th হাউস থেকে চলে যাবে কোথায় না 8th হাউসের উপরে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ট্রানজিট থাকবে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের। টেকনিক্যাল ট্রানজিট, বাট খুব প্রচন্ড পরিমাণে কিন্তু একটা ইম্পর্টেন্ট ট্রানজিট থাকছে, কারণ শনি রাহুর কনজাংশন তৃতীয় ভাব থেকে বেরিয়ে আসছে, রাহু দ্বিতীয় এবং কেতু চলে যাচ্ছে অষ্টম ভাবের উপরে এবং তার সঙ্গে 7th হাউসের উপরে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের একাদশ এবং 4th হাউসের লর্ড মঙ্গল তিনি কিন্তু নিচস্থ হয়ে অবস্থান করছে। পাশাপাশি দেবগুরু বৃহস্পতি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পঞ্চম থেকে ষষ্ঠ ভাবে সঞ্চার করবে মে 2025 দীর্ঘ 12 বছর পর। এই জায়গা থেকে যদি আলোচনাটা শুরু করতে হয়, আরো একটা জায়গা বলে দিই, অষ্টম ভাবের অধিপতি রবি তিনি আপনার 4th হাউসে উচ্চস্থ হয়ে অবস্থান করছেন। 15 তারিখের পর তিনি আপনার কিন্তু চলে যাবেন কোথায় না পঞ্চম ভাবের ওপরে। তাহলে হেলথের জায়গার বিচারটা যদি করতে হয়, তাহলে মকর রাশির জাতক জাতিকাকে প্রথমেই বলবো মানসিক ক্ষেত্রের কনফিডেন্স, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো থেকে কিন্তু নিজেকে মুক্ত করা। কারণ 7.5 পরবর্তী সময়ও মকর রাশির জাতক জাতিকাদের বহু মানুষের প্রশ্ন ছিল যে 29 মার্চ শনি 7.5 শেষ হয়ে গেছে, কিন্তু তার কোনো ফলই তো আমরা পাচ্ছি না, 7.5 যে শেষ হয়েছে সেটা তো বুঝতেই পারছি না, উল্টে সময় কিন্তু আরো আপনাদের কিন্তু বিপক্ষে চলে যাচ্ছে। দেখুন, আমি বরাবরই খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, তো আপনাদের প্রশ্নগুলো তোলাই হচ্ছে আমার কাজ এবং তার উত্তর দেওয়াটাই কিন্তু আমার কাজ। আপনাদেরকে 10টা প্রতিকার দেওয়া আমার কাজ নয়। তো আজকে যদি মকর রাশির জাতক জাতিকাকে বলতে হয়, তাহলে আমি প্রথম কথাই যেটা বলবো, দেখুন মানসিক ক্ষেত্রের যে কনফিডেন্স যেটা আপনি ফিরে পাচ্ছিলেন না, মানসিক ক্ষেত্রে যে অ্যাংজাইটি যেটা থেকে আপনি বেরোতে পারছিলেন না, ডিপ্রেশন যেটা থেকে আপনি বেরোতে পারছিলেন না, মে 2025 কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এই মানসিক জায়গা থেকে কিন্তু অনেকটা শান্তি আপনাদের জন্য কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। দ্বিতীয়ত, মকর রাশির জাতক জাতিকারা অনেকটা সময় আপনারা দেখেছি হেলথ জনিত পাটে বিভিন্ন রকম সমস্যা, আপনাদের পেটের ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা, অনেকের ক্ষেত্রে কিন্তু কিডনির বিভিন্ন রকম সমস্যা, হাই ব্লাড প্রেশার জাতীয় সমস্যা, ক্রনিক সুগার লেভেলে অনেকে কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছিলেন। তার পাশাপাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল, নার্ভের একটা কিন্তু খুব গুরুতর সমস্যা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ রকম পরিলক্ষিত হচ্ছিল। আর এই মে 2025 মকর রাশির জাতক জাতিকারা এই জায়গাগুলো থেকে কিন্তু নিজেদেরকে অনেকটা রিলিফমেন্ট অবশ্যই কিন্তু করতে পারবেন এবং এই জায়গা থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গার একটা উন্নতি সেটা কিন্তু অবশ্যই আশা করা যেতে পারে। তবে যে দুটো জায়গা থেকে একটু সচেতন থাকতে হবে, একটা হচ্ছে গলার সমস্যা।
মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় গলার সমস্যা থেকে কিন্তু একটু থাকার চেষ্টা করবেন, কারণ গলায় কিন্তু ঠান্ডা জাতীয় খাবার, মানে অতিরিক্ত গরম রয়েছে, অনেকে অতিরিক্ত হয়তো ঠান্ডা জাতীয় খাবার কিছু খেয়ে নিলেন, তো ঠান্ডা জাতীয় খাবার থেকে গলায় কিছু ইনফেকশন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে মে 2025-এ। আর একটা জায়গা কিন্তু সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে আপনারা যারা কিন্তু বিশেষত দীর্ঘদিন ধরে কনস্টিপেশন জাতীয় সমস্যার মধ্যে কিন্তু কষ্ট পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন মকর রাশির জাতক জাতিকাকে মে 2025-এ কিন্তু অবশ্যই থাকা উচিত। এই শুধুমাত্র স্বাস্থ্যের জায়গা মকর রাশির জাতক জাতিকাদের থাকছে, যেটা 80% জায়গা কিন্তু বেটার দিকে যাবে, 20% জায়গা আপনাকে সাবধানে থাকতে হবে। এই দুটো একটু মাথায় রাখার চেষ্টা মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন। পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে বলবো, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা মুক্তি করছে। যাদের বিশেষত মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রভূত টেনশন তৈরি হয়েছিল, দুশ্চিন্তা তৈরি হয়েছিল, তারা এখন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেকটা দুশ্চিন্তা মুক্ত, সেটা কিন্তু অবশ্যই হতে পারছেন। দ্বিতীয়ত, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে পিতার হেলথের দিকেও কিন্তু বেশ ভালো ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু পরিলক্ষিত অবশ্যই করতে পারছি। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার ফলাফল থাকলেও তার শরীর স্বাস্থ্যে কিন্তু ঠান্ডা লাগার মতন প্রবণতা, জ্বর সর্দি কাশির মতন সমস্যা, এই জায়গাগুলো কিন্তু একটু তৈরি হলেও ওভারঅল সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা মকর রাশির জাতক জাতিকাকে ভালো ফলাফল প্রদান করবে। আর একটা জায়গা যেটা থাকবে সেটা হচ্ছে স্পাউসের শরীর স্বাস্থ্য। দেখুন, স্পাউসের কিন্তু মেজাজ একটু কিন্তু গরম থাকবে মে 2025-এ মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর একটা কিন্তু জায়গা থাকবে, সেটা হচ্ছে পায়ের নিচের অংশ নিয়ে কিন্তু স্পাউসের একটু সমস্যা মকর রাশির জাতক জাতিকাদের মে 2025-এ কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এই জায়গা দুটো একটু দেখে নেওয়ার চেষ্টা মকর রাশির জাতক জাতিকাকে অবশ্যই কিন্তু করতে হবে। নক্ষত্র কি বলছে? নক্ষত্র বলছে, যদি আপনি উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ হন, দীর্ঘদিন আপনি যদি কার্ডিয়াক রিলেটেড সমস্যা, চেস্টের বিভিন্ন রকম সমস্যায় কষ্ট পেয়ে থাকেন, তার পাশাপাশি সিওপিডি, শ্বাসকষ্ট রিলেটেড, ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা, এই জাতীয় সমস্যাগুলোয় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আপনার এখন কিন্তু সেই জায়গা থেকে একটা রিলিফমেন্ট অবশ্যই কিন্তু ঘটতে চলেছে। তার পাশাপাশি যে সকল কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের দীর্ঘদিন অনিদ্রাজনিত সমস্যা চলছিল, হাইপার টেনশন জাতীয় সমস্যা চলছিল, তাদের জন্য অনেকটা রিলিফমেন্ট এই সময় থাকতে চলেছে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার ফলাফল দিচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাতেও বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। শুধু স্পাউসের শরীর স্বাস্থ্যটা একটু খেয়াল রেখে চলার চেষ্টা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ এই মে 2025-এ কিন্তু অবশ্যই করবেন। শ্রবণা নক্ষত্রের মানুষ, সব থেকে ইন্টারেস্টিং নক্ষত্র হচ্ছে শ্রবণা নক্ষত্র, কারণ এই নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখা গেছিল, মানসিক ক্ষেত্রে শ্রবণা নক্ষত্রের মানুষের ব্যাপক একটা ট্রাভেল কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম, যেখানে অনিদ্রাজনিত সমস্যা, যেখানে দেখা গেছিল নার্ভের সমস্যা তৈরি করে ফেলেছিলেন অনেকের ক্ষেত্রে, কিন্তু এই শ্রবণা নক্ষত্রের মানুষের ক্রনিক ব্লাড সুগার কিন্তু বসিয়ে অনেকে কিন্তু বসেছিলেন। আর সেই জায়গাগুলো থেকেই শ্রবণা এখন কিন্তু অনেকটা রিলিফমেন্ট কিন্তু পেতে চলেছেন। তবে শ্রবণাকে কিন্তু এখনো ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে একটু সচেতন অবশ্যই কিন্তু থাকতে হবে। বিশেষত যাদের কিন্তু কনস্টিপেশন জাতীয় সমস্যা আছে, তারা একটু সচেতন এই সময়কালে শ্রবণা নক্ষত্রের মানুষ কিন্তু অবশ্যই করবেন। শ্রবণা নক্ষত্রের মানুষের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা মুক্তি ঘটতে চলেছে, বাবার শরীর স্বাস্থ্য নিয়েও অনেকটা দুশ্চিন্তা মুক্তি অবশ্যই থাকছে। তবে কিছু দুশ্চিন্তা থেকে যাবে হয়তো স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে, সন্তানের কিন্তু একটু ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি হওয়ার মতন সমস্যা, সেটা কিন্তু পরিলক্ষিত অবশ্যই কিন্তু করা যাচ্ছে। তৃতীয় যে নক্ষত্র সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠার কিন্তু হাইপার টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই জায়গাগুলো থেকে কিন্তু ধনিষ্ঠা অনেকটা নিজেদেরকে কিন্তু রিলিফমেন্ট অবশ্যই কিন্তু মে 2025-এ করতে পারছেন। এবং ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের যাবতীয় ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা, মানে ধনিষ্ঠা নক্ষত্র একমাত্র নক্ষত্র ছিল যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল সর্ব অঙ্গে ব্যথা বললেও ভুল বলা হয়, বিভিন্ন গাঁটের ব্যথা, পায়ের ব্যথা, মাথার ব্যথা, বুকের ব্যথা, পিঠের ব্যথা, স্পাইনাল কর্ডে ব্যথা, বিভিন্ন রকম ব্যথায় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছিলেন। তাদের সেই ব্যথা যন্ত্রণা জনিত জায়গা এবং তার সঙ্গে সঙ্গে মানসিক ক্ষেত্রের জায়গার একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। তবে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু হাঁটা চলার ক্ষেত্রে সতর্কতা এখনো কিন্তু কিছুটা প্রয়োজন রয়েছে। হোঁচটকে পড়ে গিয়ে কিন্তু চোটাঘাত প্রাপ্তির সম্ভাবনা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের মে 2025-এ কিন্তু থাকতে চলেছে। তবে পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা ধনিষ্ঠা নক্ষত্রের ভালো থাকছে, যেখানে আমরা দেখতে পাবো মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা, বাবার শরীর স্বাস্থ্যের জায়গা এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল অবশ্যই প্রাপ্ত করতে হবে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গা। প্রথমেই কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে বলবো, যাদের কিন্তু বিশেষত কর্ম কোনো না কোনো কারণে কিন্তু আটকে আছে, ইন্টারভিউ দিয়েছিলেন কোনো কারণে আটকে আছে, পরীক্ষা দিয়েছিলেন তার রেজাল্ট এখনো বেরোয়নি, এই যে একটা জটের মধ্যে যাদের কিন্তু বিশেষত কোনো না কোনো ভাবে কর্ম আটকে আছে, সেই জায়গা থেকে কিন্তু মোটামুটি একটা বেটার ফল কিন্তু এক্সপেক্ট করতে পারেন মকর রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের জায়গায়। দ্বিতীয়ত,
কর্মক্ষেত্রের জায়গায় মকর রাশির জাতক জাতিকারা যাদের কিন্তু দেখছিলেন এতদিন আপনার এগেনস্টে কথা বলতে, শত্রুতা কিন্তু যাদেরকে করতে দেখছিলেন তাদেরকে কিন্তু থামতে বলবে, মানে থামতে আপনি কিন্তু দেখবেন সে কিন্তু আপনার পক্ষে কথা বলবে এমন নয়, তাকে কিন্তু দেখবেন আপনার এই শত্রুতা করা, আপনার এগেনস্টে কথা বলা, এই যে জায়গাগুলো তার চলছিল সেখানে তিনি কিন্তু কিছুটা ফুল স্টপ এবার কিন্তু অবশ্যই দিতে চলেছেন। দ্বিতীয়ত যে জায়গা মকর রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে, আপনার কাজের রেকগনিশন অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল, সেই রেকগনিশন এখন কিন্তু অন্য কেউ নিতে পারবে না, কারণ আপনার কাজের যে ডেডিকেশন এবং আপনার মানসিক ক্ষেত্রের যে কনফিডেন্স, সেখান থেকে কিন্তু আপনি অনেকটাই নিজের রেকগনিশন নিজে কিন্তু অবশ্যই আদায় করে নিতে পারবেন। তৃতীয়ত, এখন কিন্তু ডিপার্টমেন্টালি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো, এবং তার পাশাপাশি যাদের কিন্তু কোনো ক্ষেত্রে কোনো না কোনো ভাবে কোনো ট্রান্সফার আটকে ছিল, ট্রান্সফার কোনোভাবে কিন্তু যারা নিতে পারছিলেন না, তাদের কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এখানে শুধুমাত্র দুটো কথা মকর রাশির জাতক জাতিকাকে বলবো যে মে 2025-এ যারা কিন্তু বিশেষত কর্ম পরিবর্তন করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এখন বলবো যতটা সম্ভব মে 2025-এর একদম শেষের দিকে গিয়ে কর্ম পরিবর্তন করার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাদের জন্য বেটার ফল তৈরি করবে। যে সকল মকর রাশির জাতক জাতিকারা জবলেস সিচুয়েশন আছেন তাদের জন্য কিন্তু বলবো 13 তারিখের পরবর্তী সময় কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যে সকল মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল দীর্ঘদিন আপনি কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে আছেন, চেষ্টা করছিলেন বাড়ির কাছাকাছি আসার, তাদেরও কিন্তু সেই রকম কিছু সুযোগ বা অপরচুনিটি সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে একটা কথা এখানে কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে বলে রাখি, কর্মক্ষেত্রে বিশেষত নিজের রাগকে কিন্তু একটু কন্ট্রোল করবেন, কারণ অনেক সময় এমন হতে পারে কর্মক্ষেত্রে কিন্তু নিজের মেজাজ হারিয়ে ফেলতে পারেন মকর রাশির জাতক জাতিকারা। এই জায়গাটা থেকে কিন্তু নিজেদেরকে একটুখানি সচেতন থাকার চেষ্টা মকর রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই করবেন। একটু ডিভিশন ওয়াইজ বলে দিই, প্রথমেই বলবো যারা কিন্তু শিক্ষকতা প্রফেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আমরা কিন্তু এই সময়কালে অবশ্যই দেখতে পাচ্ছি। সেলস অ্যান্ড মার্কেটিং যারা কিন্তু রয়েছেন, টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতি আমরা কিন্তু ভীষণ ভালোভাবে দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বিভিন্ন হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন, যারা কিন্তু চাকরি করছেন কোনো ট্যুরিজম সেক্টরে, যারা কিন্তু চাকরি করছেন, যারা কিন্তু বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা হার্ডওয়্যার রিলেটেড ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবো। এবং যারা কিন্তু বিশেষত মাইক্রো ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্র, ইন্স্যুরেন্স সেক্টর যারা কিন্তু চাকরি করছেন তাদের ক্ষেত্রে উন্নতির জায়গা আমরা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মে 2025-এ অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। এবং যারা কিন্তু কমিউনিকেশন সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু উন্নতি মে 2025-এ অবশ্যই থাকতে চলেছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে এখন কিন্তু কর্মের কিছু উন্নতির জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে এখন কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন করাটা বিশেষ কিন্তু উচিত হবে না। তবে যারা জবলেস সিচুয়েশন আছেন তারা নতুন জবের অ্যাপ্লাই অবশ্যই করতে পারেন এবং সেখান থেকে জব প্রাপ্তির সম্ভাবনা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। শ্রবণা নক্ষত্রের মানুষের কিন্তু বিশেষত আটকে থাকা কোনো কাজ, আটকে থাকা চাকরি এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। দীর্ঘদিন আগে যদি কোনো ইন্টারভিউ দিয়ে থাকেন, পুরোনো কোনো ইন্টারভিউ থেকে কিন্তু এই মুহূর্তে কল আসার সম্ভাবনা শ্রবণা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকছে। তবে শ্রবণাকে কিন্তু একটু মুখ বন্ধ করে থাকতে হবে কর্মক্ষেত্রের জায়গায়। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো মেজাজ হারালে কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় চলবে না, কারণ এই সময় আপনার কিন্তু উন্নতির সময়, এই সময় কিন্তু আপনার রেকগনিশনের সময়। তার মানে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট শান্ত স্বভাবে থাকতে হবে এবং নিজের কাজের উপর ফোকাস থাকতে হবে। এবং এর পাশাপাশি আপনি দেখবেন আপনার রেকগনিশন, আপনার কাজের উন্নতি, আপনার প্রমোশন, আপনার ডিপার্টমেন্টাল উন্নতি আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করবে যদি আপনি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন। চলে আসি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রের জায়গা। অনেকেই বলবেন কি বিজনেসের কথা বলবেন, বিজনেস তো বন্ধ করে ফেলেছি। তো যাই হোক, আমি বলার কথা সেটা বলে দিই, সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুটো জিনিসের কথা বলবো। একটা হচ্ছে যাদের ক্ষেত্রে ল লিটিগেশনের ক্ষেত্র তৈরি হয়ে গেছিল মকর রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গায়, এখন কিন্তু অনেকটা সেই জায়গা থেকে একটা কিন্তু নিজেকে রিল্যাক্স করার টাইম এসে গেছে মকর রাশির জাতক জাতিকাদের। কারণ অনেকের ক্ষেত্রে যাদের কিন্তু বিশেষত এই ল লিটিগেশনের কারণে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা নিজেদের বিজনেসকে কিন্তু অনেকটা ক্লোজ করে ফেলেছিলেন, তাদের ক্ষেত্রে এখন কিন্তু দেখা যাবে এই ল লিটিগেশনের ক্ষেত্র থেকে নিজেকে মুক্ত করার একটা অপরচুনিটি কিন্তু আপনার সামনে তৈরি হচ্ছে, বা এই মুহূর্তে নিজেকে কিন্তু নির্দোষ বা নিজেকে কিন্তু এই মুহূর্তে সেই জায়গা থেকে বের করে আনতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা। এই সময় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যে জিনিসটা হবে সেটা হচ্ছে বেশ কিছু মাত্রায় কিন্তু নতুন কিছু বিজনেসের অপরচুনিটি সেটা কিন্তু তৈরি হবে। তবে আমি একটা জিনিস বলে রাখি, সেটা যদি অতিরিক্ত ইনভেস্টমেন্টের যদি হয়ে থাকে, মানে ধরুন বিজনেসটার অপরচুনিটি এলো কিন্তু প্রচুর ইনভেস্ট আপনাকে করতে হবে, সেক্ষেত্রে একটু
একটু চিন্তা ভাবনা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই করে নেবেন। দ্বিতীয়ত ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে বলবো, দেখুন বেশ কিছু ক্ষেত্রে কিন্তু নতুন কিছু আপনার কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গায়, এবং বিজনেসের এক্সপ্যানশনের যে জায়গাটা কিন্তু মকর রাশির দীর্ঘদিন ধরে আটকে ছিল, গ্রোথের যে জায়গাটা দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেখান থেকে অনেকটা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু অবশ্যই প্রাপ্ত হতে চলেছে। পারিবারিক ক্ষেত্র থেকে কিন্তু কিছু মাত্রায় এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকারা একটা সাহায্য পেতে পারেন কিন্তু আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গায়। আর একটা জায়গা কিন্তু বিজনেসে বলে রাখি, এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে, অন্তত পক্ষে মে 2025টা। তারপর থেকে পার্টনারশিপ বিজনেস অনেক ভালো ফলাফল তৈরি করবে, কিন্তু মে 2025 বিশেষত মকর রাশির জাতক জাতিকারা কিন্তু পার্টনারশিপ বিজনেস নিয়ে একটু সতর্কতা কিন্তু অবলম্বন অবশ্যই কিন্তু করার চেষ্টা করবেন। তৃতীয়ত, এই সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকারা বিজনেস এক্সপেনশন করার জন্য আপনারা যদি বিশেষ করে কোনো কমার্শিয়াল প্লেসেস নিতে চান, কোনো কমার্শিয়াল প্লেসেস ভাড়া নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই নিতে পারেন। এবং এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যেতে পারে পুরনো বিজনেসকে কিন্তু অন্য কারোর মাধ্যম দিয়ে চালু করার একটা অপরচুনিটি মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। একটু আপনাদেরকে যদি ডিভিশন ওয়াইজ বলে দিই আপনাদের সুবিধা হবে। দেখুন, যারা বিশেষত ফার্মা ইন্ডাস্ট্রির বিজনেস করছেন, ফার্মা ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু রয়েছেন, যারা বিভিন্ন রকম ডিস্ট্রিবিউটারশিপ বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, হার্ডওয়্যার টাইপ বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, বিভিন্ন রকম যারা কিন্তু বিল্ডিং মেটেরিয়ালস এর বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম রিয়েল এস্টেট ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, আবার উল্টো দিক থেকে হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস যারা কিন্তু বিশেষত যুক্ত রয়েছেন, কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম ধরুন ইন্টেরিয়ার ডেকোরেশনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ইলেকট্রনিক্স ডিভাইসের বিজনেসের যাদের কিন্তু যুক্ত রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এখন ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। কাঁচা মাল র মেটেরিয়ালস এর বিজনেস যারা করছেন, যারা ম্যানুফ্যাকচারিং হাউসে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই থাকতে চলেছে। যারা বিভিন্ন রকম ফুডের বিজনেস যারা কিন্তু করছেন, বেবি ফুডের বিজনেস যারা করছেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে বলবো, এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিছু ল লিটিগেশন থাকলে সেখান থেকে একটা বেটার ফল আপনি কিন্তু অবশ্যই এক্সপেক্ট করতে পারেন। দ্বিতীয়ত, উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের এই মুহূর্তে বিজনেস ক্ষেত্র থেকে কিন্তু আপনার এক্সপেনশনের জায়গা অত্যন্ত ভালো থাকছে। কিছু ক্ষেত্রে কিন্তু অন্যের মাধ্যম দিয়ে কিন্তু পুরনো বিজনেস স্টার্ট আপ করা বা অন্যের মাধ্যমে একটা ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু পুরনো বিজনেসকে স্টার্ট আপ করতে পারেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে কিন্তু এই সময় বলবো, আপনারা কিন্তু এই সময় বিজনেস ক্ষেত্রে কিছু মাত্রায় নতুন বিজনেসের অপরচুনিটি কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন। তবে বেশি ইনভেস্টমেন্ট হলে একটু চিন্তা ভাবনা কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ অবশ্যই করে নেবেন। কিছু ক্ষেত্রে কিন্তু ঋণ ধার সংক্রান্ত সমস্যার সমাধান শ্রবণা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করবেন বিজনেস ক্ষেত্রের জায়গায় মে 2025-এ। আরো একটা জায়গা বলে দিই, পরিবারেরও কিছু সাপোর্ট পেতে পারেন শ্রবণা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রের জায়গায়। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো, এই সময় বিজনেস ক্ষেত্রের জায়গায় আপনার কিন্তু একটা এক্সপেনশনের জায়গা থাকবে। কিছু মাত্রায় আপনি কিন্তু কিছু রেন্টে নিতে পারেন বিজনেসে গ্রোথ করার জন্য, বা অনেকে যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রচুর জায়গা কিন্তু আপনারা ধরুন এক্সপ্যান্ড করে ফেলেছিলেন, সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল আপনাদের থাকবে। মোট কথা, এখন কিন্তু এফর্টের জায়গা থেকে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে একটা প্রফিটেবল জায়গা সেটা কিন্তু প্রাপ্ত অবশ্যই করতে পারছেন। এর পাশাপাশি মকর রাশি যারা কিন্তু সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন, দেখুন সেলফ প্রফেশনে যারা কিন্তু বিশেষত আর্টিস্টিক কাজের জন্য কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো কাজের পরিমাণ কিন্তু এবার ধীরে বৃদ্ধি পেতে চলেছে। আপনার কাজ কিন্তু এই সময় প্রশংসিত হওয়ার মতন জায়গা তৈরি করবে। আপনার ফেস ভ্যালু কিন্তু এই সময় তৈরি হতে চলেছে, এবং আপনাদের কিন্তু প্রচারের জায়গা এই সময় ভালো হতে চলেছে যদি আপনি আর্টিস্টিক কাজের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকেন। পাশাপাশি যারা কিন্তু বিভিন্ন রকম টিউশনি জাতীয় প্রফেশনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এখন ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত হবে মে 2025-এ। যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু অনেকটা নিজেদের রেপুটেশনটা বিল্ড আপ করার কিন্তু টাইম। কারণ 7.5 ফেজে আমরা দেখেছি মকর রাশি যারা কিন্তু এই প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত মানুষ রয়েছেন, তাদের কিন্তু অনেক মাত্রায় যেটা দেখা যাচ্ছিল, আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেস ভ্যালু নষ্ট হচ্ছিল, বা অনেক ক্ষেত্রে আপনাদের একটা কিন্তু শত্রুরা আপনার বদনাম করার চেষ্টা করছিল। তো এখন যেটা দরকার সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লেভেল যখন একটু বেটার রয়েছে, অতএব এখন কিন্তু চেষ্টা করবেন আপনারা কিন্তু আপনাদের এখন কিন্তু রেপুটেশনটা বিল্ড আপ যতটা আপনি করে নিতে পারবেন, ততটাই কিন্তু আপনার ফিউচারের জন্য ভালো থাকবে, এবং আপনার কাস্টমারের জন্য কিন্তু সেই জায়গাটা অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। রেফারেন্সের মাধ্যমে এখন কিন্তু ক্লায়েন্ট মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন।
এবার মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা। দেখুন, প্রথম কথাই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেট বৃদ্ধি করার সময়। রাহু কিন্তু দ্বিতীয় এসে অবস্থান করবে, কেতু অষ্টমে চলে যাচ্ছে, বৃহস্পতি ষষ্ঠে চলে যাচ্ছে, মঙ্গল সপ্তমে বসে আছে, আপনাদের অষ্টম পতিও কিন্তু আপনার ফিফথ হাউসকে কিন্তু কানেক্ট করতে চলেছে। তার মানে এখন মকর রাশি স্টুডেন্টদেরকে কিন্তু পড়াশোনার প্রতি আরো বেশি সিরিয়াসনেস তৈরি করতে হবে, কারণ হায়ার স্টাডিজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সিরিয়াসনেস তৈরি করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে আপনি কিন্তু এখন আপনার ইনস্ট্রাক্টরের সঠিক মতন সাহায্য সেটা আপনি নাও পেতে পারেন, বন্ধু বান্ধবদের থেকে যতটা হেল্প আপনি এক্সপেক্ট করছেন ততটা হেল্প আপনি নাও পেতে পারেন। এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত মানুষদের, কারণ এই সময় কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত স্টুডেন্টদের নিজের কাজের নিজের পড়াশোনা বা নিজের ওপর কিন্তু কনফিডেন্সটা সব থেকে বেশি কাজে লাগবে, এবং সেটা রেখেই কিন্তু পড়াশোনার মান উন্নয়ন করার চেষ্টা করুন। যারা কিন্তু বিশেষত হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন, বিদেশেও যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু স্ট্যাগনেশন কিন্তু তৈরি হতে পারে মে 2025-এ পড়াশোনার ক্ষেত্রে। যারা কিন্তু লাভলেস এই বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো এখন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আপনাকে কিন্তু সিরিয়াসনেস সেটা কিন্তু তৈরি করা উচিত। এখন অনেক সময় কিন্তু বাবা মার কথার কিন্তু দ্বিতীয় কোনো মানে সেটা কিন্তু খুঁজে পাবে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন। দয়া করে এটা কিন্তু আপনারা করবেন না, বাবা মার মতামতকে কিন্তু এই মুহূর্তে যত গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন অনেকটা কিন্তু সঠিক পথ আপনি কিন্তু অবশ্যই পাচ্ছেন। এখানে কিন্তু আরো একটা কথা বলে রাখি, যারা বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে এখন কিন্তু একটু মতের অমিলের জায়গা সেটা কিন্তু তৈরি হবে, যেটা আপনার মানসিক ক্ষেত্রে কিন্তু একটু প্রভাব তৈরি করতে পারে। এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই করবেন। যদি কোনো বড় এন্ট্রান্স এক্সাম থাকে সেক্ষেত্রেও কিন্তু ভালো করে পড়াশোনা করাটা আপনাদের জন্য কিন্তু বিশেষ প্রয়োজন সেটা কিন্তু থাকতে চলেছে। চলে আসি মকর রাশির জাতক জাতিকারা যারা কিন্তু সম্পর্ক রিলেশনশিপের জায়গা। দেখুন, এই যে মে 2025 এখানে কিন্তু বলবো, দেখুন সম্পর্ক রিলেশনশিপের জায়গায় মকর রাশির জাতক জাতিকাকে একটু যত্নশীল হওয়াটা কিন্তু প্রয়োজন থাকছে। তার কারণ কোথাও না কোথাও গিয়ে কিন্তু বাড়ির মধ্যে বা আপনার পরিবারের মধ্যে একটুখানি কিন্তু উত্তেজনা সেটা কিন্তু তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে সেটা তৈরি হতে পারে বাইরের কোনো মানুষের ইন্টারফিয়ারেন্সে, দূর সম্পর্কের কোনো মানুষের ইন্টারফিয়ারেন্সে। তো সেই কারণের জন্য আমি বলবো এই সময় পরিবারগত জায়গায় যতটা আপনি শান্তি বজায় রাখতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য বেটার ফলাফল সেটা কিন্তু প্রদান করবে। সেটা শুধুমাত্র স্পাউসের সঙ্গে নয়, সেটা আপনার বাবা মায়ের সঙ্গে, আপনার ভাই বোনের সঙ্গে, প্রত্যেকের সঙ্গে। এই সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে বলবো পরিবারের জায়গায় যতটা পারবেন সেটা কিন্তু শান্তি বজায় রাখার চেষ্টা আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে। এটাই কিন্তু মে 2025-এ অন্তত 20 তারিখ পর্যন্ত একটা চ্যালেঞ্জেস মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে। তবে কিছু ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিছু ট্যুর, পরিবারগত কিছু ট্যুর এই সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা থাকছে মে 2025-এ। এবং মে 2025-এ মকর রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি তৈরি করা, বাড়ি রিনোভেট করা, বাড়িতে নতুন অ্যাডভান্স করা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই থাকতে চলেছে। এইখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না। যারা কিন্তু বিবাহের জন্য অগ্রসর হতে চাইছিলেন তাদের জন্য বলবো 20 তারিখের পরবর্তী সময়টা আপনাদের জন্য কিন্তু ভালো থাকছে, যেখানে কিন্তু নতুন বিবাহের অপরচুনিটি আপনাদের জন্য কিন্তু থাকবে। এখানেও বলে রাখি যারা কিন্তু লাভ রিলেশনশিপে বেশি বিশেষত রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই নিজেদের উত্তেজনা বা নিজেদের ক্ষেত্রে কিন্তু নিজেদের রাগকে কন্ট্রোল করাটা এই সময় কিন্তু প্রয়োজন থাকবে। না হলে কিন্তু রিলেশনশিপের মধ্যে ছোট সমস্যা বড় আকার ধারণ করবে, 7-8 দিন কিন্তু কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। এই জায়গাটা একটু মাথায় রেখে চলবেন যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন। তবে এখানে একটা জায়গা বলে রাখি, লাভ রিলেশনশিপে যারা রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে বিবাহ স্থির হওয়ার মতন কিছু সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই থাকতে চলেছে। একটা জিনিস কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে না বলে পারছি না, সেটা হচ্ছে বিশেষত আপনি যদি কোনো তৃতীয় রিলেশনশিপের মধ্যে থাকেন, এবার কিন্তু মকর রাশির জাতক জাতিকাকে সেই জায়গা থেকে নিজেদেরকে কিন্তু ধীরে গুটিয়ে আনতে হবে, এবং সেই জায়গা থেকে আপনাদের কিন্তু বিপদের কিছু সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে। সো বি কেয়ারফুল থাকবেন মকর রাশির জাতক জাতিকারা এই জায়গাটা থেকে। ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মকর রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।